আপনারা হয়তো শাকিব খানকে অনেকে জেলাসির চোখে দেখেন বা এরকম। আমি দেখি একসাথে অনেক ছবি করেছি তো। ছেলেটা অনেক মেহনতি এবং অনেক অন্তর দিয়ে কাজ করে, যার জন্য ওর ছবিগুলি চলে। রাজ্জাক ভাইরা, পারভেজ ভাইরা অন্তর দিয়ে কাজ করতো, মন দিয়ে। এইভাবে শাকিব খানও আমি দেখছি মন দিয়ে। ও যে স্টার শাকিব খান এসব নাই, ক্যামেরার সামনে কোন ক্যারেক্টারটা করতেছে সে ওইটা নিয়ে ব্যস্ত থাকে। সালমান শাহর যে জায়গাটা ওইটা কখনো সাকিব ভাই নিতে পারবে না, সাকিব ভাইয়ের যে জায়গাটা সেটা হয়তোবা সালমান শাহ নিতে পারতেন না। তো এখন হচ্ছে এই জায়গাটা তো আমরা ছিলাম না, সো ওই তখন ওই সিচুয়েশনে এক জায়গায় যদি দুইজন কাজ করতো তখন সিচুয়েশনটা কী দাঁড়াতো এটা আসলে বলতে পারছি না। তবে আমার যেটা মনে হয় যে যার যার জায়গা তার তার সালমান ভাইয়ের জায়গাটা সালমান ভাইয়েরই থাকতো, আর সাকিব ভাইয়ের জায়গাটা সাকিব ভাই হিসেবে থাকতো। হয়তো বা এখন আমরা যেরকম বলি সালমান শাহ হচ্ছে স্বপ্নের নায়ক, সাকিব ভাই হচ্ছে মেগা স্টার, তখন হয়তো অন্য রূপে অন্য নামে তাদেরকে। সালমানের জায়গা সালমান ছিল, এখন সাকিব কাজ করছে তার জায়গাটা আলাদা। এক একজন কিন্তু এক এক, মান্না যখন ছিল মান্নার জায়গাটা আলাদা ছিল, আর রাজাক সাহেব তার জায়গা আরেকটা ছিল। কিন্তু কে বলে না যে আমি ওর থেকে উপরে, এর থেকে উপরে, উপর নিচ এই জিনিসগুলো আসবে কেন? আমাদের মনের মধ্যে এগুলো আসবে কেন? আমি আমার কতটুকু গুণ আছে, আমি কী রকম শিল্পী সেটা আমি দর্শকদের আগে কিন্তু রিয়াজ কিন্তু ওই যে পানবের ছবিটা কি মনের মাঝে তুমি নাকি, রিয়াজ পূর্ণিমা মোটামুটি হিট হয়ে গেল। হিট হয়ে একটা করছে, বিজ্ঞাপন করছে রবি এমন কাজ করছে, আর কার্টুন বানায় পর্যন্ত বিজ্ঞাপন চালাইছে। যাকে আমি টাকা দিয়ে দেখবো, এখন এর যদি ঘন্টার পর ঘন্টা আমি টেলিভিশনে বসে বসে ফ্রি দেখতে পারি, তো তাকে আমি দেখবো কেন? সাকিব খান এটা মেনটেন করছে। সকালবেলা এফডিসিতে মহরত করলাম, বিকেলবেলা গুলশানে শুটিং। সাকিব খান আমার বললো, সাহেব আমার গাড়িতে ওঠেন। কাপড়ের শোরুমে ঢুকলো, ঢুকে অনেকগুলা কাপড় চুজ করলো, ওগুলো সব আপনার ছবির জন্য। এটা 2-3 সালের কথা। 25,000 টাকার এই টি শার্ট আর প্যান্ট কিনছে। প্যান্ট না, শুধু টি শার্ট কিনছে 25,000 টাকার। মানে তারে আমরা যেই টাকা দিছি এর বেশিরভাগ টাকা সে ওইখানে খরচ করছে। তাহলে এই ছেলেটা সুপারস্টার হইব না কি অন্য কেউ হবে?